বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আজ আমরা সূরাত আল মাইদার আরও 3টি আয়াত নিয়ে আলোচনা করব, 54, 55 এবং 56। এই আয়াতগুলো স্টার্ট হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে। এই পুরো সিকোয়েন্সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের দৃষ্টি আকর্ষণ করে একটা ফান্ডামেন্টাল আকীদার ইস্যুটা বলছেন। সেটা হচ্ছে যে মানুষের বা একটা মুমিনের হার্টের যে একটা বড় কাজ, সেটা হচ্ছে ভালোবাসা এবং ঘৃণা করা। এই বড় একটা হার্টের ফিলিংসটা, এইটাকে কিভাবে আল্লাহ এবং রাসূলের সাথে অ্যাটাচড হওয়াটা হচ্ছে একটা ঈমানের দাবি। যারা আল্লাহ এবং রাসূলের দুশমন, তাদেরকে একটা মুমিন কখনো এই হার্টের ফিলিংসটা, ভালোবাসাটা তার দিকে দিতে পারে না। এটা হচ্ছে পুরা কন্ট্রাডিক্ট করে। সো এটা নিয়ে আমরা আগেবারও আলোচনা করছিলাম এবং আজকের আয়াতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই টপিক নিয়ে আলোচনা করবেন। এবং আজকের আয়াতগুলোতে আমরা দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীরকম একটা খুবই ডেঞ্জারাস একটা ওয়ার্ড এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউজ করছেন, যে ইয়ারতাদিদ, মুরতাদ। ইসলামটাকে ত্যাগ করে সে অন্য আরেকটা ধর্মে ঢুকে যেতে পারে যদি এই কাজটা সে করে, যেটা হচ্ছে এই আকীদার কাজটা, মা ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি। এবং এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়ালি এবং আল্লাহর ফ্রেন্ড এবং তাদের ক্যারেক্টারটা কী, এরকম আমরা 6টা ক্যারেক্টার আজকে দেখব। ওই জন্য আমাদেরকে অনেক সময় এইসব আয়াত দ্বারা আমরা নিজেদেরকে জাজ করতে পারি। এইসব আয়াতগুলো খুবই ইম্পর্ট্যান্ট ইন দ্য সেন্স যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা এইসব ক্যারেক্টার দেয়, যে 6টা ক্যারেক্টার যার ভিতরে আছে, আমরা যেন নিজেরা এই আয়াতের সাথে বেঞ্চমার্ক করে দেখি যে আমাদের ভিতরে এই 6টার ভিতরে কয়টা আছে। যদি ম্যাক্সিমাম থাকে আমরা মনে করবো ইনশাআল্লাহ আমরা 80%, 90%, 70% বিলিভার। যদি এখান থেকে কমে যায় তাহলে সেই অনুপাতে আমাদের ঈমানটাও এভাবে কমে যাবে। কাজেই আসুন আমরা এই ইম্পর্ট্যান্ট আয়াতগুলো নিয়ে আলোচনা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم। হে ঈমানদারগণ, মান ইয়ারতাদ্দা, যে ইয়ারতাদ্দা করে, ফিরে যায়, মিনকুম, তোমাদের ভিতর থেকে, হে মুমিনগণ, যে ফেরত যায়, আন দীনিহি, তার ধর্ম থেকে, তার দিন থেকে ফেরত যায়, তাহলে কি হবে? সে কোনো ইসলামের ক্ষতি করতে পারবে না। মনে করে না যেন সে ফেরত গেলে মুসলমানরা সব শেষ হয়ে যাবে, ইসলামটা শেষ হয়ে যাবে, কোরআন হাদিসের শেষ হয়ে যাবে না। কি হবে? ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন একটা কওমকে নিয়ে আসবে, ডিফারেন্ট একটা কওমকে নিয়ে আসবে। তার মানে তাদেরকে ধ্বংস করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য একটা কওমকে দিয়ে ইসলামের এই গর্ব এবং ইসলামের এই হেল্পটা করবে। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউম, ফিউচার, শিগগিরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াতিল্লাহ, আল্লাহই নিয়ে আসবেন একটা কওমকে, একটা সম্প্রদায়। এখন এই সম্প্রদায়ের 6টা ক্যারেক্টার শুনে নিই আমরা, যে কোন সম্প্রদায়রা হচ্ছে যোগ্য এই ইসলামটাকে হেল্প করার জন্য। 1 নম্বর, ইউহিব্বুহুম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসেন। ওয়া ইউহিব্বুনাহু, এবং তারাও আল্লাহকে ভালোবাসেন। ইউহিব মানে হচ্ছে একজন, হুম তাদেরকে, মানে আল্লাহ একজন তাদেরকে ভালোবাসেন। আর ইউহিব্বুন যে প্লুরাল, যে তারা, না হু তাকে, এই বহুবচন একজনকে, হুইচ ইজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার মানে এই মিউচুয়াল ভালোবাসাটা, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। তারপরের ক্যারেক্টারটা কি? 2টা ক্যারেক্টার হয়ে গেল। 3 নম্বর ক্যারেক্টার আযিল্লাতিন আলাল মুমিনিন, তারা মুমিন ভাইদের প্রতি আযিল্লাহ, খুবই কোমল ব্যবহার, খুবই দলিল ব্যবহার, খুবই ভদ্র ব্যবহার, তাদেরকে কাউকে মারে না, শাউটিং করে না, অ্যাবিউজ করে না, রেশিয়াল কোনো করে না যে তুমি অন্য বংশের আমি অন্য বংশের, না, তারা পরস্পরে ভাই এবং আযিল্লাহ, কোমল ব্যবহার,
কাদের উপরে? মুমিনিন, পরস্পর ভাই। তারপরে 4 নম্বর ক্যারেক্টার কি? আইজ্জাতিন আলাল কাফিরিন, কিন্তু কাফেরদের সাথে ব্যবহারের সময় তারা ইজ্জা, ইসলাম যে সে যে একটা মুসলিম, এইটা সে পরিচয় দেয় তার ব্যবহারে। এবং কাফেরদের কাছে যে মাথা নত করে না, গোলামি শো করে না, এই আযিল্লা যেটা মুমিনদের সাথে করে, সেই আযিল্লাটা তার কাফেরদের সাথে করে না। কাফেরদের সাথে সে কঠোর এবং মজবুত, এবং এরকম কোনো ইনফেরিয়র কমপ্লেক্সিটি শো করে না, দাসত্ব রিলেশন না, ইজ্জাতিন আলাল কাফিরিন। তারপরে 5 নম্বরটা কি? ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায়, অন্য কোনো উদ্দেশ্য না, কোনো ন্যাশনালিজমও না, কোনো কুষ্টিকিয়া করা না, তাদের উদ্দেশ্যটা কেবল আল্লাহর জন্য। কি করে তারা? মুজাহাদা করে, তারা এফোর্ট দেয় সব ফ্যাকাল্টিতে, সব ক্ষেত্রে, এবং একটা বড় ক্ষেত্রে হচ্ছে এই যুদ্ধের ক্ষেত্রে, সেখানে হচ্ছে যেটা আমরা বুঝি যে জিহাদ। সো তারা এফোর্ট দেয়, তাদের এনার্জি এবং অ্যাটেনশন এগুলো সব হচ্ছে যেন আল্লাহর ধর্মটা স্প্রেড করে, ফি সাবিলিল্লাহ, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এবং এটার কনসিকুয়েন্স কি? যখনই আপনি এই কাফেরদের সাথে আপনি আয়েজ্জা হবেন এবং ইউজাহিদুনা করবেন, তাহলে দেখবেন যে সবাই, মিডিয়া হোক, বিভিন্ন আপনাদেরকে বা এই গোষ্ঠীকে বিভিন্ন কিছু ব্র্যান্ড দিতে পারে। এরা টেরোরিস্ট, এরা হিউম্যান রাইটস অ্যাবিউজার, এরা এরকম পুরা মিডিয়াতে এরা ইয়ে করবে। সো সেই ক্ষেত্রে এই 6 নম্বর লাস্ট ক্যারেক্টারটা কি? ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, তাদের কোনো ইয়াখাফুনা করে না, ভয় পায় না। যারা নিন্দা করে তাদের এই নিন্দারকে তারা কোনো অ্যাটেনশনই দেয় না, করতে থাকুক। তারা এই মিশনে আছে, এই কাফেলাটা অগ্রসর হচ্ছে, আর কুকুর সবসময় ঘেউ ঘেউ করবে। তো এখন প্রত্যেক ঘেউ ঘেউ যদি আপনি যে কাফেলাটাকে থামায়, কুকুরটাকে থামাতে চান, তাহলে আপনার ডেস্টিনেশনে কবে পৌঁছবেন? সব অ্যাটেনশনটা এই কুকুরের পিছনেই চলে যাবে। সো কুকুরগুলা ঘেউ ঘেউ করতে থাকুক, আর ক্যারাভানটা সামনের দিকে অগ্রসর হতে থাকুক। এইটা হচ্ছে তাদের মেন্টালিটি, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম। এই 6 ক্যারেক্টার যাদের ভিতরে থাকে, এরাই হচ্ছে যোগ্য কন্টিনিউ করা এই ওয়ার্ল্ডে। আর এই ক্যারেক্টার যদি না থাকে, সেই অনুপাতে এই অন্য কওমকে আল্লাহ ভ্যানিশ করে দেবেন, তারা হিস্ট্রির ডাস্টবিনের ভিতরে চলে যাবে। যারা হচ্ছে ইয়ারতাদ করে, এবং যাদের ক্যারেক্টারটা বুঝতে হলে আমরা আগের আয়াতগুলো দেখবেন যে যারা ইহুদি এবং খ্রিস্টানের দাসত্ব করে, তাদের কাছে যায়, তাদের প্রোটেকশনের জন্য তারা যায়, নিজেদের গদি এবং সিংহাসনের জন্য তাদের পিছনে লেগে থাকে, এবং আল্লাহ, রসুল, মসজিদুল আকসা, আল্লাহর এইসব, এগুলা জাহান্নামে যাক, আমাদের কোনো না, আমরা আমাদের গদির উপরেই থাকবো। এরা এরকম মেন্টালিটি হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা ভেবো না যে এরা হচ্ছে ইসলামের ক্ষতি করছে, বরং শিগগিরই ফাসাউফা ইয়াতিল্লাহু, এই যে একটা শিগগিরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আরেকটা গোষ্ঠীকে নিয়ে আসবেন। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এন্ড করলেন যালিকা ফাদলুল্লাহ, এটাই আল্লাহর অনুগ্রহ, আল্লাহর ফদল, অনুগ্রহ, ইউতিহি মান ইয়াশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা করেন তাকে দেন। এবং এই ইচ্ছাটা কাকে করেন? এই যে 6টা ক্যারেক্টার যাদের ভিতরে আছে। তো ওই জন্য যারা খুব বড় গোষ্ঠী, এটা হচ্ছে আব্বাসিয়া, তারা কুরাইশের, রসুলের ফ্যামিলি, তারাও যদি একসময় এই 6টা ইয়া থেকে দূরে সরে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক দূর থেকে টার্কিশদের হাতে দিয়ে দেবেন। অথমানিয়া খেলাফা যেমন পেয়েছে, কুর্দিদেরকে দিবেন, যেমন সালাহুদ্দিন আল আইয়ুবি, সেই এসে মসজিদুল আকসাটাকে খ্রিস্টানদের হাত থেকে ইয়ে করেছে। ওই জন্য এই ফদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা করেন, সে টার্ক হতে পারে, চাইনিজ হতে পারে, আফ্রিকার একজন নেশন হতে পারে, বিভিন্ন, ইটস নট রিলেটেড টু আরবস অথবা বংশ অথবা কুরাইশ অথবা এবং হিস্ট্রি এগুলো প্রুফ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্যারেক্টারের উপরে মানুষকে তার এই ফদল দেয়, অনুগ্রহ দেয়। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহর হাতে তো সব ভান্ডার, ওয়াসি, খুবই প্রাচুর্যময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং উনি জ্ঞানী যে যারা যোগ্য না তাদের থ্রুতে, তাদের হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় একটা অনার করতে চান না। যারা মুনাফিক, যারা হচ্ছে এই খ্রিস্টান এবং ইহুদিদের দাসত্ব করে, তাদের হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদুল আকসার অনারটা দিবেন না যে এটাকে ক্লিন করছে ইহুদিদের হাত থেকে। এরকম নোংরা লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনারটা দিবেন না। আল্লাহ অনারটা দিবেন যাদের ভিতরে এরকম 6টা ক্যারেক্টার আছে।
55 নম্বর আয়াতের দিকে আমরা যাই। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। ইন্নামা যখন বলা হয় তখন এটাকে হাসর মানে কেবলমাত্র, ওয়ালিয়ুকুম তোমাদের ফ্রেন্ড কেবলমাত্র, তার মানে যদি কেবলমাত্রর পরে আল্লাহ নাম্বার করেন 1 2 3 তাহলে আপনি 4কে ঢুকাতে পারবেন না, কারণ এই কেবলমাত্রতে এই 3টাই এক্সক্লুসিভ, এখানে 2ও করা যাবে না 4ও করা যাবে না, 3 মানে 3ই। সো এই 3টা কে? তোমাদের ফ্রেন্ডরা কারা? হে মুমিনগণ, ইন্নামা ওয়ালিয়ুকুম আল্লাহ, অফকোর্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সব ওয়ালি, এবং আল্লাহকে সার্কেল করে আরও এই 2টা যেগুলো আসছে রসুল, এই 2টাকে সেপারেট করা যাবে না। আল্লাহ এবং রসুল আমাদের ওয়ালি, ওনাদের কাছ থেকেই আমরা গাইডেন্স নিব, আল্লাহর কাছ থেকে গাইডেন্স নিব, এবং আল্লাহ যে গাইডেন্সটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন, ওনার সিরা, ওনার লাইফ, এগুলো হচ্ছে ফুল অফ গাইডেন্স আমাদের জন্য, এবং আমরা তাদেরকেই ভালোবাসবো। এবং ওয়াল্লাযীনা আমানু, এবং সেই মুমিনগণ যারা আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মোমেন্টটা শুধু আপনি মুখে বললেই হবে না, মোমেন্টটাকে পরিচয় দিতে হবে থ্রু অ্যাকশন, এবং অ্যাকশন যদি হয় তাহলে নাম্বার 1 অ্যাকশন হচ্ছে নামাজ। নামাজই আপনাকে বলবে যে আপনার ক্লেম অফ ঈমান কতটুকু কারেক্ট, আপনাকে কি মসজিদে পাওয়া যাচ্ছে না যাচ্ছে না, ফজরে পাওয়া যাচ্ছে না যাচ্ছে না, নফলে পাওয়া যাচ্ছে না যাচ্ছে না। যে যত বেশি এই নামাজটাকে ইকামা করে, যে ইউকিমুন, নামাজটা দাঁড়ানো নামাজ, বসানো নামাজ না, আবার ঘুমানো নামাজ না, মজবুত নামাজ, কায়েম, যেটা একবারে দাঁড়ানো, ইরেক্টেড, ওয়েল এস্টাবলিশ নামাজ, ঝড়ের বুকে নামাজটা চলে যায় না, একটা ক্রিকেট ম্যাচের জন্য এই নামাজটা টাইমটা হটায় ফেলে না, একটা ঠান্ডা রাতের জন্য নামাজ হচ্ছে আপনাকে এই ফজর থেকে বাদ দেয় না। এইটাই হচ্ছে ইকামাস সালাহ, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। তারপর কি আরেকটা বিরাট বড় ব্রাঞ্চ থেকে যায়, যেটা অলওয়েজ নামাজের সাথে আছে, দুইটাকে পৃথক করা যায় না, যেটা আবু বকর ভালো মতো বুঝেছিলেন, যে যারা এই দুইটাকে পৃথক করেছিল, মোরতাদ ঘোষণা করে তাদের এগেইনস্টে যুদ্ধ করেছিলেন। ইউতুনা যাকা, এই যাকা উইথ দ্য গ্রেটার মিনিং অফ যাকা, ইভেন মালের যাকা আছে, নলেজের জাকা আছে, হার্টকে আপনার জাকা দিতে হবে, কিন্তু টেকনিক্যাল টার্মে আমরা এই টাকা পয়সার জাকাত বলি, কারণ এটাও মানুষের বডি বা ফিজিক্যাল, তার বডি যেমন একটা প্রপার্টি, তার টাকা পয়সার একটা প্রপার্টি, ওই জন্য এই দুইটার উপরেই মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক আছে, নামাজের থ্রুতে এবং জাকাত থ্রুতে। এবং এটা হচ্ছে জাকাতটা হচ্ছে সোসাইটির সাথে ইন্টিগ্রেট হওয়া, আপনার টাকার একটা প্রুফ যে টাকাকে পবিত্র করা হচ্ছে, হার্টকেও পবিত্র করা হচ্ছে, এবং সোসাইটিতে যারা পোর এবং এটার সলিডারিটিও প্রুফ করছে এই জাকাতটা, ওয়ায়ুতুনাজ যাকা। আর কি ওয়াহুম রাকিউন, এবং তাদের ক্যারেক্টারটা কি রাকিউন, তাদেরকে সবসময় রুকুতে পাওয়া যায়, যেটা কি নামাজের একটা বড়, সবচেয়ে বড় একটা এসেন্স রুকু। রুকু যখন কেউ করে, সে হচ্ছে তার মাথাটাকে নত করে, এই যে মাথাকে সাবমিশন করা হচ্ছে রুকু, এটা হচ্ছে নামাজের একটা বড় পার্ট, যে দোয়া করা, সাবমিশন করা, আল্লাহর সামনে আপনি ইবাদত করে আল্লাহকে বলছেন যে আমার আর কোনো গর্ব নাই, আমার এই মাথাটাকে আমি নত করলাম কোনো মানুষের কাছে না, হে আল্লাহ আপনার কাছে। ওই জন্য দেখেন কীভাবে সালাদকে 2বার এখানে বলা হলো, স্যান্ডউইচ করে দেওয়া হলো ইন বিটুইন যাকা, ইউকিমুনাস সালাহ আবার ওয়াহুম রাকিউন। এবং ইউকিমুনাস সালাহটা হচ্ছে ফেল, এটা একটা অ্যাকশন, এবং অ্যাকশন ওয়ায়ুতুনা যাকা, এটা অ্যাকশন। অ্যাকশন বাই নেচার ট্রানজিয়েন্ট, মানে শেষ হয়ে যায়, অ্যাকশন একটা কাজ করে শেষ করবেন, কিন্তু যখন একজন ওই কাজ করতে 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 ওইটা তার ক্যারেক্টারে পরিণত হবে, ওই ক্যারেক্টারটাই হবে রাকিউন। রাকিউনটা হচ্ছে জুমলা ইসমিয়া, এটা হচ্ছে ইসম বা একটা নাউন যেটা বলা যায়, কিন্তু ইউকিমুনাস সালাহ, ইউতুনা যাকা, এগুলো সব ভার্বাল সেন্টেন্স, যেটা হচ্ছে ভিতরে রিনিউয়াল আছে, যে নামাজ পড়ে আবার বাসাতে যায়, আবার এসে নামাজ পড়ে, এই যে একটা অ্যাক্টিভিটি সেন্স আছে যেখানে করে এবং শেষ হয়ে যায়। কিন্তু যখন একজন এই করতে 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 এটা তার ক্যারেক্টারে পরিণত হয়, তখন সে ওটা তার উপরে এটা ট্যাগড হয়ে যায়, সে হচ্ছে রাকে, আর নামই হচ্ছে রাকে, ওয়াহুম রাকিউন। সো এটা বলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম কনস্ট্রাকশন ইউজ করলেন, ওয়াহুম রাকিউন, যে তাদের নামাজটা করতে করতে সে নামাজওয়ালা হয়ে যায়, রুকুওয়ালা হয়ে যায়। নামাজের একটা বড় এসেন্স হচ্ছে রুকু এবং সুজুদ, যে তার মাথাকে সে মাটিতে দেয়, নিচে করে, হ্যাঁ, অন্য কাউকে সেগুলো করে না। এরাই হবে কারা?
এরাই হচ্ছে আল্লাহ এবং রসুল আমাদের ফ্রেন্ড, এরাই হচ্ছে আমাদের ঘনিষ্ঠ ফ্রেন্ড হওয়া উচিত। এই সব ক্যারেক্টার আল্লাহ, রাসূল এবং এই মুমিনদের। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাইনালি আমরা 56 নম্বর আয়াত নিয়ে শেষ করি, ওয়ামান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। কাজেই তোমরা জেনে রাখো, মান যে ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু, এই তিন ক্যাটাগরিকে যে সে ফ্রেন্ড মনে করে, সত্যিকার অর্থে ইয়াতাওয়াল্লা করে আল্লাহ, রাসূল এবং মুমিনদেরকে, তাহলে কি হবে? তাহলে আখিরাতে তো ইনশাআল্লাহ জান্নাত আছে, কিন্তু দুনিয়াতেই হিজবুল্লাহ। প্রথমেই এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নাম দিলেন, সেটা হচ্ছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ, এরাই হচ্ছে হিজবুল্লাহ। নট যে জাস্ট আমি নাম দিলাম হিজবুল্লাহ, যেমন লেবনানের এই শিয়া গ্রুপ, না। হিজবুল্লাহর আমরা অলরেডি দেখলাম যে তাদের এই 6টা ক্যারেক্টার, এবং সালা, জাকা এবং রাকিউন, এগুলো হচ্ছে অ্যাকচুয়াল ক্যারেক্টার অফ হিজবুল্লাহ। এবং আল্লাহ বললেন এরাই হচ্ছে হিজবুল্লাহ। কত বড় একটা প্রাউড ফিল করার মতনই একটা টাইটেল, যে সে আল্লাহর ক্লাব, আল্লাহর পার্টি। এত বড় টাইটেল তো এত মানে মানুষ যার ভিতরে এই টাইটেলটা আছে, এটা দুনিয়ার সব বড় বড় টাইটেলের থেকেই মানে সবচেয়ে বিগেস্ট টাইটেল। পিএইচডি বলেন, হার্ভার্ড থেকে আমি পিএইচডি করে আসছি, বা আমি অমুক নোবেল প্রাইজ পেয়েছি, অথবা আমি এই যে দুনিয়ার যত সব টাইটেল আছে, এখানে কেউ যদি আল্লাহ আমাদেরকে এরকম টাইটেল দেয় হিজবুল্লাহ, তাহলে খালাস, এটাই লাইফের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, হিজবুল্লাহ। এবং এই হিজবুল্লাহদের অবস্থা কী হবে? হুমুল গালিবুন। ইমফেসিস দেওয়ার জন্য বলছে এরাই, অন্যরা কিন্তু না, হুম। ওই জন্য এখানে হুম ওয়ার্ডটা ইউজ করছেন, যে হুম এবং এরাই হচ্ছে সত্যিকার অর্থে বিজয়ী হবে, দুনিয়াতে এরাই বিজয়ী হবে। অ্যাপারেন্টলি তোমাদের কাছে মনে হবে 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, হিস্টোরিক্যাল টার্মে এগুলা কোনো টাইমই না। তোমাদের কাছে কনফিউশন হয়ে মনে হবে যে আরে কাফেররাই তো বেশি আপার হ্যান্ডে আছে, লাফালাফি করছে। কিন্তু জেনে রাখো, পরিণতি যেটা হবে এটা হিজবুল্লাহ, এরাই হবে হুমুল গালিবুন। সালাহুদ্দিন আইয়ুবী অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে 90 বছর পরে মসজিদুল আকসাকে ক্লিন করতে পেরেছে। সাহাবীরা মদিনা থেকে বের হয়ে কিসরা এবং কাইসার এবং এত সব বড় বড় সুপার পাওয়ারদেরকে দমন করে দিয়ে ইসলামটা এখানে এস্টাবলিশ হয়েছে। হিজবুল্লাহ হুমুল গালিবুন। কাজে আমাদের যেন এরকম সন্দেহ না থাকে। আসুন এই দুইটি আয়াত নিয়ে আরও সংক্ষেপে কিছু আমরা আলোচনা করি। এখানে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম আয়াত অনেক জায়গাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আপনাদেরকে জাস্ট 2টা রেফারেন্স দিই। একটা হচ্ছে সূরা মুহাম্মাদের 38 নম্বর আয়া, যেটা হচ্ছে সবচেয়ে শেষ আয়া সূরা মুহাম্মাদের, ওয়া ইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। তোমরা যদি পিঠটা উল্টা দিকে করে চলে যাও, আল্লাহ এবং রসুলের নসর বাদ দিয়ে, জিহাদ করা বাদ দিয়ে, প্যালেস্তিনকে তাদের ইহুদিদের হাতে উঠায় দিয়ে অন্যদিকে যদি ফেরত যাও, কি হবে? রেজাল্টটা কী হবে? ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বদল করে দেবে। ইস্তাবদিল মানে বদল করে দেবে। যেমন একটা ম্যাচে একটা প্লেয়ারকে বাহির করে নিয়ে আসে কোচ, নিয়ে আরেকটা নতুন প্লেয়ারকে ঢুকায় দেয় ফিল্ডে, ওটাকে ইস্তিবদাল বলা হয়। রিপ্লেস করে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কওমান গায়রাকুম, অন্য আরেকটা কওমকে নেবে, এবং যে কওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিপ্লেস করবেন, লা ইয়াকুনু আমসালাকুম, তোমাদের মতন তারা হবে না। ওইটা বুঝতে হলে এই 6টা ক্যারেক্টার আজকে আমরা দেখলাম। সো এটা একটা ভেরি রিলেভেন্ট আয়া সূরা মুহাম্মাদের। সূরা নিসাতে 133 নম্বর আয়াতটাও ক্লিয়ার, ইন ইয়াশা ইউযহিবকুম আইয়ুহান নাস ওয়া ইয়াতি বিআখারিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে পুরো রাজত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই চেস বোর্ডের মতন এই পাথরগুলা দাবা খেলার মতন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা হটাই দেওয়া অন্য একটা কওমকে নিয়ে আসতে পারেন। ওই জন্য বলে এই আশা ইউযহিবকুম, আল্লাহ যদি চান তোমাদেরকে ভ্যানিশ করে দেবে, কোনো পাত্তাই দেবে না আমাদের। আইয়ুহান নাস, হে মানুষ জাতি, ওয়া ইয়াতি বিকাওমিন আখারিন, এবং অন্য আরেকটা ওয়া ইয়াতি বিআখারিন, এবং অন্য আরেকটা জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে আসতে পারেন। 133 সূরাতুন নিসা। 2টা আয়াত বলেছিলাম, কিন্তু আরেকটা থার্ড আয়াতই এখানে বলি, ইব্রাহিম, সূরা ইব্রাহিমের 19 এবং 20। ইন ইয়াশা ইউযহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ, আল্লাহ যদি চান তোমাদেরকে ভ্যানিশ করে দিয়ে খালকিন জাদীদ, নতুন আরেকটা খালককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে আসবেন। ওয়া মা যালিকা আলাল্লাহি বিআজিজ, আল্লাহর কাছে এটা কোনো ব্যাপারই না, আল্লাহর কাছে এটা কোনো ব্যাপারই না। কাজে আমরা যেন
এই সব ইস্যুতে অনেক সময় আমরা ভয় পাই, আল্লাহ ইসলামের কি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে প্রোটেক্ট করবেন কিয়ামত পর্যন্ত, এটা আল্লাহর গ্যারান্টি। ভয় হচ্ছে আমাদের কি হবে, আমরা এক্সটিংক্ট হয়ে যাব যদি আমাদের ভিতরে এই 6 ক্যারেক্টারটা যদি না প্রকাশ পায়। কাজে আসলে আমরা এটা ভালো মতো যেন বুঝি। সাহাবেরা এবং তাবেঈনরা, মুফাসসিরিনরা এইভাবেই বুঝেছেন। ওজন্য মুহাম্মদ বিন কাব বলছেন নাযালাত ফিল ওলায়াতি মিন কুরাইশ, এটা কুরাইশদের যারা খলিফা তাদের উপরে নাজিল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং দ্যাট ইজ ট্রু, মানে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরাইশকে এই প্রিভিলেজটা দিয়েছেন যে তাদের থেকেই খলিফা হবে, কিন্তু নট বিকজ তারা কুরাইশ, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। নট বিকজ অফ ব্লাড, আল্লাহ এই ব্লাডের সাথে কোনো কিছুকে টাই করেন না, কিন্তু অ্যাজ এ রিয়ালিটি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরাইশদের ভিতরে ওই ক্যারেক্টারটা দিয়েছেন যে তারা একবারে এন্ড পর্যন্ত ইমাম মাহদি হবে ফ্রম কুরাইশ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনার করছেন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশটাকে, কিন্তু এই অনারটা নট বিকজ অফ ব্লাড, বিকজ অফ আমল, এইটাই বোঝানোর জন্য। ওই জন্য বলছেন যে যদি হে মুমিনরা তোমাদের ভিতরে এই কুরাইশদের ভিতরে যদি এরকম হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য একটা জাতিকে দেবেন। এবং আপনাদেরকে বললাম যে দিস ইজ ট্রু, সালাহুদ্দিন আইয়ুবী কুরাইশের থেকে ছিল না, উসমানীয় খেলাফারা কুরাইশ থেকে ছিল না, বিভিন্ন টাইমে বিভিন্ন জায়গাতে এরকম ইসলামকে অগ্রসর করে নিয়ে গেছেন অন্য আরেক জাতি। হাসান আল বসরি আরেকটা এক্সাম্পল দিয়েছেন, মানে বিভিন্ন তাবেঈনরা বা মুফাসসিরিনরা যখন এক্সাম্পল দেয় জাস্ট এই কনসেপ্টটা বোঝানোর জন্য, কিন্তু কিয়ামত পর্যন্ত দিস ইজ ট্রু ফর আদার কেসেস। হাসান আল বসরি বলেছেন যে এটার এক্সাম্পলটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, কারণ আমরা জানি যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যারা মুরতাদ ছিলেন তাদের এগেনস্টে জিহাদ করেছেন, ওই জন্য বলছেন এটা আবু বকর। কেউ যেমন আবু বকর বিন আইয়াশ বলেছেন আহলুল কাদেসিয়া। এই কাদেসিয়াতে কি হলো, কাদেসিয়াতে সেই সময় সবচেয়ে বড় সুপার পাওয়ার সেটা হচ্ছে কিসরার নাম শুনলে সবাদের ভিতরে এরকম মানে একটা ভয়ে সবাই কাঁপতো এরকম। এই কাদেসিয়াটা ছিল সেরকম একটা যুদ্ধ যেখানে এই সুপার পাওয়ারের ঘাটটা মটকায় দিয়ে একবারে পুরো তাদেরকে ভ্যানিশ করে দিয়েছেন, তাদের আর কোনো অস্তিত্ব ছিল না। এটাই ছিল কাদেসিয়া। এবং ওই কাদেসিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের হাতে এই অনারটা দিয়েছেন তারা ছিল একটা বড় গ্রুপ অফ দেম সাহাবা কিরাম রাদিয়াল্লাহু আলাইহিম এবং তাদের স্টুডেন্টরা। ওই জন্য এরকম টাইপের লোকদের হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রেজিম চেঞ্জ করেন আহলুল কাদেসিয়া। ওই জন্য এই ক্যারেক্টারটা হচ্ছে মাই ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি। এবং এগুলোতে যেগুলো আমরা মানে বুঝি যে আমরা যেন সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এই ক্যারেক্টারটা আমাদের ভিতরে যেন প্রকাশ পায়, সেটা হচ্ছে আল্লাহর ওয়াস্তে ভালোবাসা, আল্লাহর ওয়াস্তে ঘৃণা করা। এই যে ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, এই যে ভালোবাসাটা, আমরা তো আল্লাহকে ভালোবাসতে পারি, উই হ্যাভ থাউজেন্ডস অফ রিজন আল্লাহকে ভালোবাসা, কিন্তু এই যে যখন এটা মিউচুয়াল হবে এটাই তো সবচেয়ে বড়, মানে এই ক্যারেক্টারদের এটাই সবচেয়ে বড় ক্যারেক্টার যে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আমরা সবাই ক্লেম করতে পারি যে আমরা আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহ কি আমাদেরকে রিটার্ন ভালোবাসছেন না এইটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস। এবং এই ভালোবাসাটা আমাদেরকে হাসিল করতে হবে থ্রু নলেজ, থ্রু কোরআন তিলাওয়াত করা, নামাজ পড়া, নফল বেশি বেশি করা। আমরা যেমন হাদিসে কুদসিতে পাই যে একটা বান্দা আল্লাহর নিকট হতে থাকে, সবচেয়ে বেশি নিকট হয় বা সবচেয়ে প্রথম যে স্টেপটা সে নিকট হয় এই ফরজগুলো আদায় করে, এবং ফরজ আদায়ের পরে যখন সে বেসিকটা কমপ্লিট করে তারপরে আল্লাহর আরও ক্লোজ হতে থাকে এই নফল পড়ে। ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন্নাওয়াফিলি হাত্তা উহিব্বাহু, আমার বান্দা কন্টিনিউয়াস এই নফল কাজগুলা ফরজের পরে এই নফল কাজগুলা করতে 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 এমন একটা লেভেলে আসে যখন আমি তাকে ভালোবাসা শুরু করি, এই যে ইউহিব্বুহুমটা। কাজে যেন আমরা আল্লাহর ভালোবাসাটা হাসিল করার চেষ্টা করি। নাম্বার ওয়ান, যেন ফরজগুলোকে মিস না করি, এবং ওইটা যখন হয়ে যায় ইটস নট দ্য এন্ড অফ দ্য স্টোরি, আমরা যেন নফল পড়ি। এবং নফলের ভিতরে যেমন প্রত্যেক ফরজ নামাজের আগে পিছে যেগুলা সুন্নত আছে, রাতের নফল, কোরআন তিলাওয়াত, এবং হিউজ চ্যাপ্টার অফ নফল, মানুষের সাথে ইন্টারাকশানে, প্রতিবেশী, বাপ মা, ভাই বোন, এদের সাথে যে রিলেশন, এগুলো সব এগুলোর ভিতরে আসলে চলে আসে ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। এই যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সুন্দর ওয়ার্ডটা বললেন, আইজ্জাতিন আলাল কাফিরিন আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন, এই যে এই ক্যারেক্টারটা কম্বিনেশন, এটা খুবই একটা বড় ইম্পর্টেন্ট ক্যারেক্টার
মুমিনদের। আমরা অনেক সময় উল্টাটা দেখি যে নামাজ পড়ছে, রোজা আছে, কিন্তু ট্রানজ্যাকশনের ক্ষেত্রে তার মানুষের সাথে ব্যবহার সবসময় খারাপ ব্যবহার। অনেকে আছে যে মনে করে এটা পার্ট অফ দি ধর্ম, কিন্তু ইটস অপোজিট। মানে সে সুরত, তার ইসলামিক সুরত, কিন্তু আবার লোকদের সাথে ঝগড়া করে, ব্যবহারটা খারাপ, মানে তার মুমিন ভাইদের সাথে। আবার যারা কাফের তাদের সাথে আবার ভালো ব্যবহার করছে। এটা পুরো অপোজিট। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জাস্ট অপোজিটের কথা বললেন যে আযিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনদের সাথে নম্র ব্যবহার, কিন্তু কাফেরদের সাথে খারাপ ব্যবহার। নট খারাপ ব্যবহার মানে ইজ্জা, এখানে বলেনি যে খারাপ ব্যবহার, এটাও আমাদের খেয়াল করতে হবে। নট নেসেসারি যে আপনি যখন বলবেন কাফিরিন ইজ্জাতিন আলাল কাফিরিন, এটা মানে না যে কাফেরদের সাথে খারাপ ব্যবহার। নো, এটা মানে হচ্ছে তার ধর্মর ভিতরে তার একটা প্রাউডনেসটাকে সে শো করা, উইথ দ্য হোপ যে এই কাফেরটাও এক সময় সে এক নম্বর বুঝতে পারবে যে না, আর মাথায় ডিম ভাঙ্গা যাবে না, এ হচ্ছে মজবুত। এই যে এই ইজ্জাটার কারণটা কি? ইজ্জাটার কারণ যে সে হচ্ছে আল্লাহ এবং রসুলের সাথে আছেন, এটা হচ্ছে ইজ্জাতের কারণ। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ফাতহের 29 নম্বর আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের ক্যারেক্টার বলছেন মুহাম্মাদুন রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, এবং ওনার সাথে যারা আছে, আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, শদীদ শক্ত কাফেরদের এগেনস্টে, কিন্তু রুহামাউ বাইনাহুম, পরস্পরের ভিতরে রহিম। ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ক্যারেক্টার ছিল আদ-দাহুক আল-কাত্তাল। এই যে দুইটাকে একসঙ্গে করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নাম বা একটা ক্যারেক্টার আদ-দাহুক আল-কাত্তাল। দাহুক মানে দাহিক থেকে, মানে হাসি। কাউকে দেখলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সুন্দর একটা স্মাইল করতেন, যে এই কমফোর্ট দেওয়া হাসি। এই যে হাসি মুখে আমরা কাউকে কথা বলাটা অনেক সময়, স্পেশালি যাদের দাড়ি টুপি আছে, মনে করে যে হাসি দেওয়া মানে হচ্ছে একটা বড় একটা খারাপ কাজ করলাম। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদ-দাহুক, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আল-কাত্তাল, উনি কিতালে গিয়েছিলেন, কাফেরদের এগেনস্টে উনি যুদ্ধ করেছেন। ফাহুয়া আদ-দাহুক এবং কাত্তাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে আসলে আমরা এইসব ক্যারেক্টারগুলো যেন ভালো মতো ট্রাই করি। ইউহিব্বুহুম, আল্লাহকে ভালোবাসা, আল্লাহ আমাদেরকে তখন ভালোবাসবেন। আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন, এবং আল্লাহর রাস্তাতে জিহাদ করা, এবং লাউমাতা লাইম, তারা কোনো ভয় পায় না। লাউমাতা লাইম ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম। মুনাফিকিনরা এরকম ভয় পায়। মুনাফিকিনরা তারা যেহেতু তাদের উদ্দেশ্য আখিরাত না, আল্লাহ না, রসুল না, তাদের নিজেদের ওন পজিশনটা এবং নিজেদের ওন বেনিফিটটাকে বোঝায় রাখা এবং প্রিজার্ভ করাটাই যেহেতু তাদের উদ্দেশ্য, ওজন্য তারা খুব বেশি অ্যাটেনশন দেয় যে লোকরা আমার সম্বন্ধে কী বলছে। ওই জন্য এই যে সিকোয়েন্স অফ আয়াতের পিছনে আপনাদেরকে শানে নজুল মনে হয় আগে বলেছিলাম যে বানু কাইনুকা, একটা ফার্স্ট ইহুদি ট্রাইব যারা গাদ্দারগিরি করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চুক্তিটা ভঙ্গ করলো, তখন সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এগেনস্টে পদক্ষেপ নিলেন যে তাদেরকে মেরে ফেলবেন, তাদেরকে স্যাক করে দিবেন, তাদের তো এইখানে এই সময় আনসারদের ভিতরে এরকম বিভিন্ন অপিনিয়ন আসলো। তার ভিতরে খুব ক্লিয়ারলি আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল, এই মুনাফিকদের সর্দার, সে বলল যে না, এরা তো আমার ফ্রেন্ড, এরা, আপনি হে রাসূল এদের থেকে অস্ত্র বা এদেরকে স্যাক করে দিয়েন না মদিনা থেকে, কারণ এই আমাদেরকে প্রোটেকশন দিয়ে রেখেছে। আমার ভয় হয় যদি এদেরকে আপনি স্যাক করে দেন তাহলে আমাদের মদিনাতে আর কোনো প্রোটেকশন থাকবে না। এই যে তারা এই প্রোটেকশনের আন্ডারে বা এই সব বেনিফিট, এটাই তাদের মেন, অথচ তারা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুমিনদের এগেনস্টে এরকম গাদ্দারগিরি করলো। ইট ডাজন্ট ম্যাটার। তার মানে তাদের উদ্দেশ্য হচ্ছে পার্সোনাল এবং নিজের গদিকিয়া করা, এবং তারা ভয় পায় যে ইন্টারন্যাশনাল মিডিয়া আমাদের এগেনস্টে কী করবে, অমুকে আমাকে স্যাংশন দিবে। কিন্তু এরা হচ্ছে লা ইয়াখাফুনা ফিল্লাহি লাউমাতা লাইম, তারা এই সব কাজ করাতে কোনো ভয় পায় না। ওয়ালা ইয়াখাফুনা ফিল্লাহি লাউমাতা লাইম। আমি একটা হাদিস বলে আপনাদেরকে শেষ করি, এটা আবু যাররের হাদিস। আবু যার রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমার ক্লোজ ফ্রেন্ড রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 7টা উপদেশ দিয়েছেন। খুব সুন্দর 7টা উপদেশ আমরা শুনি। কি উপদেশ দিয়েছিলেন? 1 নম্বর, হুব্বুল মাসাকি ওয়াদ-দুনু মিনহুম, মিসকিনদেরকে ভালোবাসা
রিক্সাওয়ালা, গরিব, তাদেরকে ভালোবাসা এবং তাদের কাছে যাওয়া, আমরা যেন ডিস্টেন্স তাদের থেকে না রাখি। এটা হচ্ছে পার্ট অফ আদিল্লাতিন আলাল মুমিনিন, যেটা বললাম। 2 নম্বর, আমারানি আন আমদুরা ইলা মান হুয়া দুনি ওয়ালা আমদুরা ইলা মান ফাওকি, এবং আমাকে উনি বলেছেন যে আমি যেন আমার সোশ্যাল সাইড থেকে আমার নিচে যারা আছে তাদের দিকে যেন তাকাই, উপরের দিকে যেন না তাকাই। উপরের দিকে তাকালে মনটার ভিতরে ইয়া হবে যে কম্পিটিশন, আরে আমার কবে তার মতন গাড়ি হবে, কবে তার মতন ব্যাংক ব্যালেন্স হবে, কবে তার মতন বাসা হবে। কিন্তু যখন নিচের দিকে তাকান তখন বলে আলহামদুলিল্লাহ আমি তো তার থেকে বেটার আছি। তো এটা একটা উপদেশ ছিল। ওয়া আমারানি আন আসিলার রাহিমা ওয়া ইন আদবার্ত, এবং আমি যেন আমার জরায়ুর সাথে রিলেটেড, ব্লাড রিলেটেড যাদের সম্পর্ক, আত্মীয় স্বজন, তাদের দেখাশোনা করি, দূরে থাকলেও যেন দেখাশোনা করি। ওয়া আমারানি আল্লাহ আসআলা আহাদান শাইআন, এবং আমাকে উনি কমান্ড করেছেন আমি যেন কাউকে কোনো কিছু আস্ক না করি, কোনো কিছু যেন আস্ক না করি। ওই জন্য আবু যর রাদিয়াল্লাহু আনহু গাধা অথবা ঘোড়ার পিঠে হাঁটছেন, হঠাৎ করে লাঠিটা পড়ে গেল, সে ওখানে কাউকে আস্ক করতো না যে পাশে একজন আছে আমাকে একটু লাঠিটা উঠায় দাও তো, না, সে নিজেই নেমে নিতেন। কারণ মানুষের কাছে চাওয়াটা হচ্ছে একটা কাইন্ড অফ জিল্লাতি হওয়া, তার মানে একটা ফেভারিজমে এভাবে ঢুকে গেল যে হ্যাঁ আপনি তখন একটা ফেভার হচ্ছে না, চাইলে সব কিছুর জন্য আমরা আল্লাহকে আস্ক করি। সো এটা একটা ভেরি অ্যাডভান্স লেভেল অফ বিলিফ অ্যাকচুয়ালি, যেটা হয়তো সবাই পারবে না। ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আবু যরকে স্পেসিফিকভাবে বলেছিলেন। ওয়া আমারানি আন আকুল আল হাক্কা ওয়া ইন কানা মুররান, যেটার কারণে ইবনে কাসির এই হাদিসটা বলেছিলেন, এবং আমাকে কমেন্ট করেছেন আমি যেন হক কথাটা বলি যদিও ওটা তিতা হয়ে থাকে। ওই হক কথাটা বলতে যেন যদি একটু ওই হক কথাটা বললে হয়তো মুখে মাইন্ড করবে না, আকুল আল হক, তুমি জাস্ট হক কথাটা বলে দাও। ওয়া ইন কানা মুররান ওয়া আমারানি আল্লাহ খালাফা ফিল্লাহি লাউমাতা লাইম, এটাও রিলেভেন্ট, যে আমাকে কমেন্ট করেছিলেন আমি যেন আল্লাহর রাস্তাতে কোনো কিছু যেন ভয় না করি যে আমার নিন্দা করবে, আমাকে টিটকারি দেবে, আমাকে মশকরা করবে, আমাকে নিয়ে হাসাহাসি করবে, আমাকে নিয়ে মিডিয়াতে এই ওই বলবে, এগুলো যেন আমার ভিতরে ভয় না থাকে। ও আমারানি আন উকসিরা মিন কাউলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এবং আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি এই দোয়াটা পড়তে বলেছিলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মানে সব পাওয়ার আল্লাহর কাছে, কোনো একটা স্ট্যাটাসকে চেঞ্জ করা আল্লাহর হাতে। কাজে আল্লাহকে যেন আমরা আস করি, আমি গরিব আছি আল্লাহর কাছে আস করি, আল্লাহ আমাকে ধনী করবে। আমরা এখন জিল্লাতে আছি, আমরা যেন আল্লাহর কাছে আস করি। এটাই মানে হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, আল্লাহ যদি আমাদেরকে মেহরবানি না করে তাহলে আপনি বাসা থেকে মসজিদে যেতে পারবেন না। ওই জন্য আমরা বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, অনেক দূর থেকে, আপনার এখনও আধা মাইল হেঁটে যেতে হবে, এটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ যদি আমার ভিতরে বোথ মোটিভেশন, পাওয়ার, স্পিরিচুয়াল ইমান এবং ফিজিক্যাল সিচুয়েশান যদি আমাকে এইভাবে না করেন তাহলে আমি যেতে পারবো না। আমার কোনো একটা কাজ এসে আমি মুশকিল হয়ে বাসায় বসে থাকবো, মসজিদে যেতে পারবো না। ওই জন্য আমরা রিপ্লাই দিই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি এটা বেশি বেশি বলো হে আবু যর, ফা ইন্নাহুন্না মিন কানজিন তাহতাল জান্নাহ, কারণ এই কথাটা আল্লাহর আরশের বা জান্নাতের মিন তাহতাল আরশ, আল্লাহর আরশের নিচের একটা ভান্ডার থেকে এটা একটা স্পেশাল গিফট ফর দিস উম্মাহ, সেটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা বলে আমার কথা শেষ করছি। আল্লাহ যেন আমাদেরকে এইসব ক্যারেক্টার্সগুলা যেন আমাদের ভিতরে থাকে এবং আমরা যেন ট্রাই করি অ্যাজ মাচ অ্যাজ পসিবল এইসব ক্যারেক্টার্সকে আমাদের ভিতরে প্র্যাকটিস করতে করতে ইনশাআল্লাহ যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ক্যারেক্টারগুলো হাসিল করার তৌফিক দান করেন, এবং আমরা যেন এই বিভিন্ন ফিতনার কারণে এই মুনাফিকিগিরি এবং এই টেম্পটেশনের ভিতরে যেন আমরা দুনিয়াটাকে প্রাধান্য না দিই আখিরাতের উপরে, তাহলেই না আমরা ইনশাআল্লাহ হিজবুল্লাহ হতে পারবো, আল্লাহর পার্টি। এবং এখানে যদি আমাদেরকে হিজবুল্লাহর ভিতরে যদি না পাওয়া যায় তাহলে আর কোনো অপশান নাই, হিজবুশ শায়তান, আমরা শয়তানের পার্টিতে ভিতরে হয়ে যাব। এবং এখন শয়তানের পার্টিরা বিভিন্ন ফর্মে আছে, ইহুদি, খ্রিস্টান, ইসরায়েল, একটা বিগ গ্রুপ অফ মুনাফিকিন যাদের হাতে পাওয়ার আছে, মিডিয়া আছে, লুক্রেটিভ বিভিন্ন কিছুই আছে, ওয়ার্ল্ডের বেনিফিট বিভিন্ন কিছু আছে। অনেকে আলেম সমাজ থেকে শুরু করে বিভিন্ন লিডার্স থেকে শুরু করে সবাই ওই দিকে কিন্তু চলে গিয়েছে।
ওই জন্য ইটস আ প্রাইম টাইম যে এইসব আয়াত এসে আমাদেরকে গাইডেন্স দেয়, এবং ওই আয়াতগুলো খুব ইজি আয়াত না। 1 নম্বর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে শুরু করছেন, 2 নম্বর এই যে থ্রেটনিং ওয়ার্ড ইস্তাবদিল, তোমাদেরকে চেঞ্জ করে দেবে, মুরতাদ হয়ে যাবে তোমরা, ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি। কাজে এইসব আয়াতগুলো যেন আমরা সিরিয়াসলি নিই। আল্লাহু আ'লাম, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।